নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা ফুড এসআইয়ের রেজাল্ট কি বেরোবে, ফুড এসআইয়ের কাট অফ মার্কস কত যেতে পারে, এমন একটি কাট অফ মার্কস আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। তার জন্য ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় এবং ফুড এসআইয়ের সমস্ত রকম আপডেট আমি দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফুড এসআইয়ের গ্রুপের সম্পর্কে আলোচনা করি। তারা কালকে খুব একটা বড় জয় লাভ করেছে। এবার তারা খুব সেলিব্রেট করছে, ফেসবুকে এসে লাইভ করছে, এ করছে ও করছে, কিন্তু আমার হিসাবে তারা ভুল করছে। তার কারণ কি? দেখো, যখন একটা ক্রিকেট ম্যাচ হয়, ম্যাচের আগে টস হয়। সেই টসে যে জিতে তারপরে সে ব্যাট বা বল চুজ করতে পারে। তো তারা কিন্তু বর্তমানে সেই টসটা জিতেছে, এখনো পর্যন্ত খেলা জিতেনি। হ্যাঁ, আশা করি জিতে যাবে, আমি সাপোর্ট করছি জিতে যাবে। তারা রি এক্সাম চাচ্ছে, তারা রি এক্সাম পাক, আমি তাদেরকে সাপোর্ট করি, সবাইকে তাদেরকে সাপোর্ট করতে বলবো। কিন্তু এখন তারা যেটা করছে সেটা করুক, অসুবিধা নেই, কিন্তু ফোকাস তাদের যেন থাকে দুর্নীতি মুক্তভাবে এক্সাম হয়। যেমন তারা কিন্তু দাবি করেছিল যে ক্লার্কশিপ কিন্তু একটি শিফটে হবে। দেখো, ক্লার্কশিপ কিন্তু একটি শিফটে হচ্ছে না। আর যদি বলে এক্সাম ক্যালেন্ডার কোনোদিন প্রকাশ করে না, আজকে আমরা জিতে প্রকাশ করিয়ে দিলাম। আরে প্রেশার, তোমরা স্টুডেন্ট কমিউনিটি একসাথে হয়েছো, প্রেশারে পিএসসিকে সেই এক্সাম ক্যালেন্ডার পাস করতে হয়েছে। প্রেশার এটাকে বলে। এখনও তোমরা জিতোনি, তোমরা শুধু টসটা জিতেছো। পুরোপুরি তোমাদেরকে জিততে গেলে ফুড এসআই রি এক্সাম করাতে হবে এবং ক্লার্কশিপ একটি শিফটে করাতে হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদের আমি সাপোর্টে আসি, অসুবিধা নেই, সব সময় তোমাদের ব্যাপারেই কথা তুলবো। আর ২ নম্বর কথা হচ্ছে, তোমরা যদি এই দুটো তোমরা যদি পাস করাতে পারো, যাও লাইভে এসে আমি আমাদের পুরো পাড়াকে মিষ্টি খাওয়াবো। যে ফুড এসআইয়ের যদি তোমরা রি এক্সাম করাতে পারো, ক্লার্কশিপ যদি একটি শিফটে করাতে পারো এবং দুর্নীতিমুক্তভাবে যদি এগুলো হয়। আর এগুলো কেস করে হবে না। কি করে হবে? দেখো, যখন সব স্টুডেন্ট এক জায়গা হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট করছো, সেই প্রেশারের ভিত্তিতে পিএসসি কিন্তু তাদের এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করলে, যেটা তারা কোনোদিন করে না। তাহলে সেই প্রেশার ক্রিয়েট করে তোমাদেরকে ক্লার্কশিপটা এক শিফটে আনতে হবে। সেই প্রেশার ক্রিয়েট করে তোমাদেরকে দুর্নীতি মুক্ত করতে হবে। কিভাবে? প্রত্যেকটা স্টুডেন্টকে তোমাদের মানে একটাই মেসেজ পাঠাতে হবে, যদি কারাপশন হয় তাহলে পরীক্ষা হবে না, তাহলে পরে রি এক্সাম হবে, তোমাদের টাকা সব মার যাবে এবং আমরা যদি জানতে পারি তোমাদেরকে ব্যান করিয়ে দেবে। এবং পিএসসির কাছে গিয়ে বলতে হবে, দাবি করতে হবে যে যেই ছাত্রছাত্রীরা দুর্নীতিভাবে পরীক্ষা দেবে ধরা পড়লে তাদেরকে পুরোপুরি এক্সাম থেকে ব্যান করে দেওয়া হোক। তাহলে পরেই তোমাদের আসল জয় হবে। বুঝতে পারলা? আর তোমাদেরকে তো আমি বললাম, আমি কথা দিচ্ছি, যদি পরে ফুড এসআই রি এক্সাম হয় এবং দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা হয়, যাও ক্লার্কশিপে গেলাম না, ফুড এসআইয়ের যদি রি এক্সাম হয় এবং দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা হয়, আমি লাইভে এসে আমাদের এলাকাকে আমি মিষ্টি খাওয়াবো, তোমাদেরকে আমি কথা দিচ্ছি। ওকে, এবার আমরা আমাদের টপিকে চলে আসি। ফুড এসআই গ্রুপের কথা এবার সাইডে রাখি। এবার হচ্ছে ফুড এসআইয়ের রেজাল্ট কি বেরোবে। দেখো, প্রথমত আমাদের কিছু কিছু ফ্যাক্ট শুনতে হবে। ফ্যাক্টগুলো হচ্ছে, নিটের ক্ষেত্রে কি হলো, আমি সেগুলো বারবার বলেছি, তাও আমি হালকা করে বলে দিই যে নিটে তো দেখেছো ৬৭ জন ফার্স্ট হয়েছে, তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে কোর্টের একটা নিয়ম অনুসারে। সেই নিয়মটা তাদের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয় না, তাও তারা সেই নিয়মটা পালন করেছে। ওকে, গেল। এবার মানে অনেকজন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করলো, তো কেস অনুসারে কি হলো, যে তাদের গ্রেস মার্ক কমাতে বলা হলো। মানে যাদের দুর্নীতি করেছে ১৫০০ জনের নাম এসেছে, তাদেরকে দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা মানে রি এক্সাম করানোর কথা বলেছে এবং গ্রেস মার্ক হাঁটানোর কথা বলেছে। তো দাবি হয়েছে, গ্রেস মার্ক হাঁটিয়ে এনটিএ রেজাল্ট প্রকাশ করেছে, কিন্তু তারপরে কিন্তু এখনো তদন্ত চলছে। ৮ তারিখে কিন্তু এখনো একটা হিয়ারিং বাকি আছে। তো আমরা সেটার ব্যাপারে এখন বলছি না, এখন নিটে যেটা হয়েছে সেটাই বলছি। ওকে। আর ইউজিসি নেটের কি হলো? ইউজিসি নেটের পুরোপুরি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। কিসের জন্যে? তার কারণ হচ্ছে, যাদেরকে পরীক্ষা দেওয়ার দরকার তারা না পরীক্ষায় বসে, তাদের বদলে অন্য কেউ এসে বসে পরীক্ষা দিয়ে গেল। তার জন্য কিন্তু তাদের
পরীক্ষা একদম ক্যান্সেল হয়ে গেল। বোঝা গেল? এবার ফুড এশিয়ার ক্ষেত্রে কি হতে পারে? দেখো, এখন বলতে গেলে ভারত নাম্বার ওয়ান প্রশ্ন ফাঁসে চলে যাচ্ছে। প্রশ্ন ফাঁসে কিন্তু ভারত নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে। তো ভারত সরকার কিন্তু এখন কড়া নির্দেশ দিয়েছে, একদম কড়া আইন করে দিয়েছে। কোনো কোম্পানি যেমন কোনো মানে পরীক্ষা কিন্তু পিএসসি নিজে নেয় না, কোনো থার্ড পার্টির আন্ডারে করায়। এবার সেই থার্ড পার্টি যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে, তাহলে পরে তার 10 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা হবে। এবং কোনো মানে আহ, দালাল যদি প্রশ্ন ফাঁস করে, তারও 5-6 বছর এরকম জেল হতে পারে এবং 10 লক্ষ টাকা ফাইন হতে পারে। এবং এখানে একটা আইন আমি বারবার বলছি, আরেকটা আইন এখানে তুলতে হবে, যে যেই ছাত্র ছাত্রী এর সাথে মেলানো থাকবে তাদেরকেও 1 থেকে 1.5 বছরের সাজা, এবং তাদেরকে পরীক্ষা থেকে পুরোপুরি ব্যান করতে হবে। যদি এরকম করা যায়, তাহলে পরে দুর্নীতি মুক্তভাবে পরীক্ষা হবে। এবার রেজাল্ট কি বেরোবে? দেখো, এখানে দুটো পয়েন্ট কিন্তু আসছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি এখনো পর্যন্ত দেখলাম শুধু 60টি মাত্র এফআইআর হয়েছে, আর 12টি মনে হয় চার্জশিট, যাই হোক। আর 2জন কালপ্রিট পাওয়া গিয়েছে, এবং একজন ভীমপুরের থেকে ওই যে জানা গিয়েছে যে 7 দিনের মধ্যে জয়েন করেছে। সেটা এই নতুনের মধ্যে পড়ছে না, আমি যেটা যতটুকু শুনছি 2018, কিন্তু 2018 লিস্টে আমি তাদেরকে পাইনি। হয়তো এটা ভুয়ো ওয়েবসাইট হবে, তো এটা আমি মাইনাস করলাম, এটা পুরো বাতিল, এই পরীক্ষার সাথে এর কোনো সম্পর্ক থাকছে না। তাহলে পরে আমার কাছে এই পর্যন্ত এইটুকুই ডাটা আছে। এবার আমি কিন্তু এটা আমার ডাটার ভিত্তিতে বলছি, সিআইডির কাছে হয়তো আরও বেশি ডাটা থাকতে পারে, আমি সেটা তো আমার জানা নেই, তারা তো সেগুলা আমাদের সামনে ডিসক্লোজ করবে না। আমি এই ডাটার ভিত্তিতে বলছি, এই ডাটার ভিত্তিতে মনে হয় না যে তোমাদের এক্সাম ক্যান্সেল হবে। তাও আমি একটা কথা বলছি, সিআইডি কি ডাটা দিয়েছে আমি তো তা তো জানি না। এবার 31 জুলাইতে ফেসলা হবে। আমার ফেসলা কিন্তু ফেসলা না, আমি শুধু আমার এখানে মতামত রাখছি, এখানে আমি কোনো ফেসলা করছি না, ওকে? 31 জুলাইতে যেই ফেসলা হবে, সেখানে যদি সিআইডি যথাযথ প্রমাণ রাখতে পারে, হ্যাঁ, তাহলে রি এক্সাম হবে। রি এক্সাম হলেও ভালো। আর যদি তোমার হচ্ছে দুর্নীতি যারা করেছে তাদেরকে যদি খোঁজ করে পাওয়া যায়, তাহলে পরে এক্সাম হলেও ভালো, মানে এক্সাম না হলেও ভালো, রেজাল্ট বের করে দিলেও ভালো। কিন্তু যেটাই হবে সেটাই ভালো, আমার কোনো আপত্তি নেই। আমি একজন আপডেট দেনেওয়ালা, আমি আপডেট দেব, ওকে? কিন্তু আমার মতামত যেটা বলছে এখন, যে যেই পরিমাণে এখানে দুর্নীতি আমি দেখতে পাচ্ছি, আমার হিসাবে রি এক্সামই হওয়া উচিত। তার কারণ হচ্ছে পুরো ভারতবর্ষে দুর্নীতি হচ্ছে। এবার আমরা কাট অফের দিকে চলে আসি, তোমাদেরও চোখ কপালে উঠে যাবে কাট অফটি দেখে। ভিডিও কিন্তু এখনই ছেড়ে যেও না, কাট অফটা দেখে তারপরে চলে যেও। দেখো, এই আর্টিকেলটি কিন্তু কেরিয়ার পাওয়ার থেকে নেওয়া। তোমরা জানো যে কেরিয়ার পাওয়ার কিন্তু একটা ভালো নিউজ সোর্স চাকরি বাকরির ক্ষেত্রে। এবার এখানে দেখে নাও, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই কাট অফ 2024 এক্সপেক্টেড। ঠিক আছে, এখানে কোনো ভুলভাল নেই কিন্তু। এখানে সেই কেরিয়ার পাওয়ার থেকে তারা কাট অফ দিয়েছে। তোমরা কাট অফ দেখো, তোমাদের চোখ কপালে উঠে যাবে। দেখো, ইউআরদের ক্ষেত্রে 120 থেকে 140, ওবিসির ক্ষেত্রে 100 থেকে 135, এসসির ক্ষেত্রে 90 থেকে 120, এসটির ক্ষেত্রে 90 থেকে 110। এবার নিচে ওয়ে লিখেছে, ওয়েটা আমি বুঝতে পারলাম না, যাই হোক, 90 থেকে 120। মানে আমার এই কাট অফটা আমার মাথায় ঢুকলো না, এটা কি দুর্নীতি সহ? তো 100-র মধ্যে একটা মান পার্সন 140ও তুলতে পারে? এই কাট অফটা আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে এত কাট অফ যেতে পারে। এবার তোমরা কমেন্টে বলো, এটা আমার মাথায় কিছু ঢুকছে না, তোমরা কি বলো সেটাই আমি মানবো। আর আমার হিসাবে রি এক্সাম হওয়া উচিত, কারণ খুব পরিমাণে দুর্নীতি হয়েছে, পুরো ভারতবর্ষে দুর্নীতি হয়েছে। আর ফুড এসআই গ্রুপকে আমি একটাই কথা বলবো, তোমরা শুধু এখন টস জিতেছো, খেলা এখনো বাকি আছে, খেলাটা জিতো, তারপরে তোমরা পার্টি করো, আমিও পার্টি করবো তোমাদের সাথে। তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি বেশি করে শেয়ার করবে।